আগামী 5 দিন আপনার বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে নেই। এই গ্রহণ, এই যে হিট ওয়েভ বা সিভিয়ার হিট ওয়েভ, এটাও কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে জারি থাকবে উইথ ওয়ার্নিং। উত্তর পশ্চিম ও পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে শুষ্ক উষ্ণ হাওয়া, যার ফলে গ্রীষ্মের দহনে জ্বলছে রাজ্যের একাধিক জেলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের চোখ রাঙানিতে হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর। হাওয়া অফিস বলছে, গত 44 বছরের রেকর্ড ভেঙেছে এপ্রিলের গরম। তীব্র রোদে বাইরে বেরোলেও শরীর সুস্থ রাখতে বিশেষ সতর্কতা অবলম্বন করছেন সাধারণ মানুষ। যতটা হাইড্রেট থাকা যায়, জল বেশি করে খেতে হয়। রাস্তায় বেরোতে হচ্ছে, কিন্তু বেসিক্যালি আমরা নর্মাল বাড়ির খাবারগুলোই খাওয়া হয়, ঠিক আছে, যতটা অ্যাভয়েড করা যায়। একটু রিফ্রেশমেন্টের জন্য লস্যি ফস্যি ঠিক আছে, কিন্তু বাইরের খাবারটা অ্যাভয়েড করা যায়। তাছাড়া ওই ওড়না দিয়েই আর তো কোনো মানে কি বলবো, আর কিছু সেরকম ইয়ে নেই যে আমি সূর্য থেকে নিজেকে রেহাই পাবো। ওই ওড়না দিয়ে গা ঢাকা, সানস্ক্রিনটা ইউজ করো, আর সেরকম কিছু নেই। যত খুশি ফ্রুট খান, জল তো খেতেই হবে, তার সাথে যদি ওআরএস হয় তো আরো ভালো। এইগুলোই। তীব্র দাবদাহ থেকে বাঁচতে সারাদিন পর্যাপ্ত জল খাওয়ার পাশাপাশি প্রখর সূর্যের তাপে খুব দ্রুত না হাঁটার পরামর্শ দিচ্ছেন বিশিষ্ট চিকিৎসক অরিন্দম বিশ্বাস। সুতির জামা কাপড় হালকা রঙের পরিহিত হয়ে বেরোনো উচিত। প্রয়োজন হলে মাথাটা ঢেকে নিন, টুপি পরুন, ছাতা ব্যবহার করুন যাতে রোদের তাপটা শরীরে প্রবেশ না করে। আরেকটা হচ্ছে জল পান করুন খনিজ পদার্থের সাথে, মানে ওআরএস, বাড়ির বানানো শরবত হতে পারে, ফলের রস হতে পারে, লেবুর জল হতে পারে, আজকে ডাবের জল হতে পারে। এই সবগুলো যদি আপনারা নিতে পারেন, খুব ভালোভাবে পান করুন, অনেক জল পান করুন, তাহলে কিন্তু শরীরে কিন্তু হাইড্রেশনটা থাকবে। তো এবার যেটা হচ্ছে, আর তাছাড়া হচ্ছে যাদের যতটা ক্ষমতা সেই হিসেবে কাজ করুন, কিন্তু কিছুক্ষণ শেডে, কিছুক্ষণ বাইরে। পুলিশ কর্মীদের বেরোতে হচ্ছে, সাফাই কর্মীদের বেরোতে হচ্ছে, সাংবাদিক বেরোতে হচ্ছে, মহিলাদের অনেক ক্ষেত্রে বেরোতে হচ্ছে। পরিষ্কার তাদের ক্ষেত্রে বলবো, মহিলাদের ক্ষেত্রে কসমেটিক বেশি ব্যবহার করবেন না। পুলিশের ক্ষেত্রেও একই ব্যাপার, বাইরে ছাতা ব্যবহার, বাইরে কিছুক্ষণ, তারপর হচ্ছে ভেতরে কিছুক্ষণ, শেডের নিচে থাকুন, তা না হলে কিন্তু অসুবিধা হবে। আরেকটা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যাপারে পরিষ্কার কথা, খাওয়া দাওয়া যেন তেল মশলা, তেল শরীরটাকে, জলটাকে টানে, আরও জল পিপাসা বাড়াবে। সেখানে পরিষ্কার হচ্ছে শাকসবজির ওপর জোর দিন, ফলের ওপর জোর দিন, যে ফলে জলীয় প্রভাবটা বেশি তার ওপর জোর দিন, যেরকম মৌসুম্বি হতে পারে, তরমুজ হতে পারে। আর হাঁটবেন জুতো তার সাথে না, আস্তে আস্তে হাঁটুন। আর বয়স্কদের ক্ষেত্রে বলবো, দরকার না হলে বেরোবেন না। আর প্রাতঃভ্রমণ তাড়াতাড়ি সারুন রোদ ওঠার আগে। বাচ্চাদের ক্ষেত্রেও স্কুলে জলপানের বিরতি থাকা উচিত। আর 12টা থেকে 5টার মধ্যে যেন খেলাধুলো ক্লাসের মধ্যে থাকা ভালো, বাড়ির মধ্যে থাকা ভালো, 5টার পর বেরোতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলার সঙ্গে তাপপ্রবাহের কবলে কলকাতাও। মঙ্গলবার শহরের তাপমাত্রার পারদ ছুঁয়েছে 43 ডিগ্রি। অস্বস্তিকর গরমে বঙ্গবাসী নাজেহাল হলেও আপাতত তাপপ্রবাহ থেকে দক্ষিণবঙ্গের মুক্তি নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। রিপোর্টার কৌশিকের সঙ্গে আজকাল.in।